নমস্কার, ডিজিটালে জনতার দরবারে নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং প্রত্যেককে, দর্শকদেরকে আরো একবার জানাই যে যখনই ভোট ঘোষণা হয়ে যাবে, ভোটের দিনক্ষণ ঘোষণা, তখনই আমরা আমাদের নিউজ 18 বাংলায় নতুন স্টুডিওতে শুরু করব জনতার দরবার টেলিভিশনে, চ্যানেলের জন্য। আর এখানেও চ্যানেলের জন্য এই যে ডিজিটালে জনতার দরবার অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবে লাইভ, সেটা অবশ্যই জারি থাকবে প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে 6:30। এখানে থাকবেন 6টা থেকে 6:30, আর অবশ্যই আমার সঙ্গে 8টা থেকে 9টা প্রতিদিন জনতার দরবারে থাকবেন, একেবারে নিউজ 18 বাংলায় সরাসরি চ্যানেলে। আজকে তাপস রায়ের পোর্শনটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না, কারণ ভোট তো সামনে। একটা দলের মধ্যে হয়েছে, সেটা নিয়ে আমার আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে এ রাজ্যে ভোট কি শান্তিতে হওয়া সম্ভব? এ রাজ্যে লোকসভা ভোট যতই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসুক, তাতেও কি গন্ডগোলের আশঙ্কা থাকে না? আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে অশান্তির ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে 21 বিধানসভা নির্বাচনের আগেও, যদি কয়েকটা নির্বাচন ধরে বলি, সেটাতেও অশান্তির বাতাবরণ আমরা দেখেছি। আমরা দেখেছি 2019 লাস্ট লোকসভা যদি বলি, লাস্ট যদি ধরি 2019-এ, সেখানেও হয়েছে হিংসা, অশান্তি। আর সন্দেশখালির ঘটনা, তার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীরা বারবার অভিযোগ করে তাদের ওপরে হামলা। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বতা আছে এবং বিজেপির মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা এসেছে দিল্লি থেকে এবং আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। এখন ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা, কড়া মনোভাব পোষণ করছে নির্বাচন কমিশন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন 3জন অতিথি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থপ্রতিম রায়, আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়, আমার সঙ্গে আছেন সিপিআইএম নেতা তাপস সিনহা। আমি প্রথমেই দেখাতে চাইব যে বাহিনী নিয়ে বিস্ফোরক আজকে তৃণমূল কংগ্রেস, সেন্ট্রাল ফোর্স নিয়ে কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? বাইরে বেরিয়ে এসে বললেন বাহিনী আগে থেকে পাঠিয়েছে এই কারণে ভয় দেখানোর জন্য, গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে। এখনই ভয়ের বাতাবরণ, তাহলে ভোট দিতে যাবেন কি করে মহিলারা? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় না, নিয়ন্ত্রিত হয় এখানে কেন্দ্রীয় বাহিনী, শুভেন্দু অধিকারের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী। কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দেখাবো সেন্ট্রাল ফোর্স নিয়ে। মানুষ তো ভয় খাচ্ছে, মানুষ তো বেরিয়ে আসছে না, মানুষ তো যেতে পারছে না, মানুষ তো ভয়ে আসতে পারছে না। এটা উল্টো হয়ে যাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। বিজেপি নেতারা যা বলছে তাতেই সিআইএসএফ তাদের পিছনে পিছনে দৌড়চ্ছে। গ্রামের মধ্যে যে সিআইএসএফ দৌড়চ্ছে, থ্রেট করছে, মহিলাদের থ্রেট করছে, গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে, থ্রেট করে দিচ্ছে। সিআইএসএফ একদম এজেন্ট, পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। ভেরি ইম্পর্টেন্টলি যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফ কে কন্ট্রোল করছে কে? একপাশে সেন্ট্রালি যেমন অমিত শাহ কন্ট্রোল করছে, পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে। বড় দাবি, বড় অভিযোগ। আমি জ্যোতির কাছে যাব। এটা তৃণমূলের কাছে সুযোগ এসে গেছে এই রকম ভাবে অভিযোগ করার, কারণ এর আগে কাকতালীয় হোক, যাই হোক না কেন, শুভেন্দু অধিকারী যখন বলেছেন ইডি সিবিআই আসবে, তার ঠিক পরের দিনই আমরা দেখেছি ইডি সিবিআই নামছে। আমরা দেখেছি কেন্দ্রীয় দল আসবে, তার পরের দিনে দেখেছি আমরা কেন্দ্রীয় দল আসছে। তাই এখন নতুন যোগ হয়েছে সিআইএসএফও, অর্থাৎ অতীত কেন্দ্রীয় বাহিনীও শুভেন্দু অধিকারীর কথায় চলবে এই লোকসভা নির্বাচনে। এটা তোমাদের কৌশল লোকসভা ভোটে জেতার? অয়ন্ত, দেখুন, সবাই জানে, আপনিও জানেন, আমরা জানি, এবং যারা যারা প্যানেলে রয়েছে তারা সবাই জানে, এবং আপনার দর্শকরাও জানে যে সিআরপিএফ এটা হচ্ছে আপনার নির্বাচন কমিশন ইনস্ট্রাকশনে পাঠানো হয়েছে। এবার এদের ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আর কদিন পরে বলবে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য, আর কদিন পরে বলবে যে এই হামাস আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারীর জন্য এই যে তেলের দাম কমছে বাড়ছে সবই শুভেন্দু অধিকারীর জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে যে এদের গাত্রদাহ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারানো। আজকে যদি নন্দীগ্রামের মানুষ 1956 ভোটে মুখ্যমন্ত্রীকে না হারাতেন, তাহলে এরকম ধরনের কথাগুলো আসতো না। শুভেন্দু অধিকারীর অপরাধ হচ্ছে মানুষের জন্য কাজ করেন, শুভেন্দু অধিকারীর অপরাধ হচ্ছে নন্দীগ্রামের মানুষের জন্য কাজ করেছেন, ফলে
নন্দীগ্রামের মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। এইটাই হচ্ছে তৃণমূলের গাত্রদাহ। আসলে মানুষ যাদেরকে আশীর্বাদ করবে তৃণমূলের সেখানেই হচ্ছে অসুবিধা, সেইখানে হচ্ছে গাত্রদাহ। আপনি জানেন সন্দেশখালীর মহিলারা যেভাবে বলছে, আশীর্বাদ করছেন মানুষ, বিজেপিকে নয়। এখানে বিজেপিকে আশীর্বাদ করছেন না মানুষ। আমি আসবো জ্যোতি, আমি আসবো, আমি তোমার ইন্টারপ্রিটেশন করছি না তোমার কথার। আমি যা মনে করলাম আমার সেটা বললাম আর কি। আমি আসছি জ্যোতি, কিন্তু এর সঙ্গে সঙ্গে পার্থপ্রতিমের কাছেও যাবো এইটা নিয়ে যে আজকে কি বলছে দেখুন নির্বাচন কমিশন, হিংসা নিয়ে ভয়ে কমিশন, ডিএম এসপিদের সঙ্গে বৈঠকে কার্যত উষ্মা প্রকাশ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। আমরা চিন্তিত নয় নির্বিঘ্নে ভোট করানোর জন্য, আমরা চিন্তিত মৃত্যু নিয়ে। হ্যাঁ, এটা তো ঘটনা পার্থপ্রতিম। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অন্য পার্টি তারাও মারা গেছে, লোকসভা তার আগে বিধানসভা, মৃত্যু মিছিল তো এখানে বন্ধ হয় না পার্থ। না, আমরাও চিন্তিত মৃত্যু নিয়ে, কারণ 21-এর বিধানসভা নির্বাচনে সেন্ট্রাল বাহিনীর দ্বারা, সিআইএসএফ এর জওয়ানের দ্বারা ভোটের লাইনে দাঁড়িয়ে 4 জনের মৃত্যু হয়েছে। আমরা চিন্তিত এই কারণেই যে সেন্ট্রাল বাহিনী বলেই তারা কোনো অপরাধ সংগঠিত করে না, এটা ভুল প্রমাণিত হয়েছে বারে বারে। বিএসএফ এর দ্বারা ধর্ষিতাও হয়েছে মহিলা, এই পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনাও ঘটেছে। আবার কয়েকদিন আগে ইসলামপুরে 4 জন শিশুর নিষ্পাপ দেহ আমরা পেয়েছি। আবার কিতালদা সীমান্তে কোচবিহারে রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনকে গুলিতে ঝাঁঝরা করার মতো ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবে আমরাও উদ্বিগ্ন যে সেন্ট্রাল বাহিনী এলেই সবটা সমাধান হবে এমন নয়, বিরূপ ঘটনাগুলো কিন্তু আমাদেরকে দগদগে ঘা হয়ে রয়েছে। কারণ আমি শীতলকুচিতে প্রতিদ্বন্দ্বিতা করেছি, শীতলকুচির সেদিনের ঘটনা আমার কিন্তু এখনো চোখে ভাসে যে কিভাবে নৃশংস হত্যালীলা সংগঠিত হয়েছিল জোরফাটকির 164 নাম্বার। তাহলে তাপসদা, আপনারা কত দফায় ভোট চাইছেন? এক দফায় ভোট হলে তৃণমূলের দাবি হচ্ছে এক দফায় ভোট হোক। সব জায়গায় তো এক দফায় হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, তাহলে এখানে হবে না কেন? এখানে এমন কি হিংসা হয় যে 7-8 দফায়? হ্যাঁ, আমাদেরকেও সকালবেলা থেকে ওই প্রতিদিন সকালবেলায় উঠে এসে ভোট চর্চা করতে হয়। এক দফায় হয়ে গেলে আমরাও বাঁচি। না মহেন্দ্র, এটা দেখো যে তৃণমূল কংগ্রেসের জমানায় নির্বাচন কমিশন 1 দফায় ভোট করবে কি 8 দফায় ভোট করবে সেটা তাদের ব্যাপার। কারণ এই কথাটা তো অস্বীকার করার উপায় নেই যে এই রাজ্যে আইন শৃঙ্খলাটা তলানিতে চলে গেছে, রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়েছে। প্রতিটি নির্বাচনে যেভাবে আমরা হিংসাত্মক ঘটনা সংঘটিত হতে দেখেছি, লোকসভা বিধানসভা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার লুট করা, ব্যালট পেপার খেয়ে নেওয়ার ঘটনা আমরা দেখেছি, এবং পুলিশ এবং বিডিওরা, প্রশাসনের যারা নির্বাচন পরিচালনা করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে, তারা কোর্টে ভর্ৎসিত হয়েছে, এটা আমরা দেখেছি। ফলে এই রাজ্য সরকার তার অস্তিত্ব টিকে থাকবার জন্য তাদেরকে ভোট লুট করতে হবে। ভোট লুট না করলে রাজ্য সরকারের অস্তিত্ব থাকবে না। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র বাহিনী অবশ্যই প্রয়োজন, কিন্তু কেন্দ্র বাহিনী অতীতে আমরা দেখেছি কেন্দ্র বাহিনী তারা কি ভূমিকা পালন করেছে। কেন্দ্র বাহিনী তো হাজারদুয়ারি দেখবার জন্য নয়, দক্ষিণেশ্বরের মন্দির পরিক্রমা করার জন্য তো কেন্দ্র বাহিনী নয়। কেন্দ্র বাহিনীকে আনা হয় এই কারণে যে সমস্ত ভোটারদের ভোট দেওয়াটা নিশ্চিত করতে হবে, সেই দায়িত্বটা পালন করতে হবে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র বাহিনী নিয়ে আমরা লুকোচুরি দেখলাম, ওখানে নামছে, এখানে নামছে, অন্ডালে নামছে তো বাগডোগরায় নামছে তো দমদমে বাস চলে যাচ্ছে, এই সমস্ত তামাশা দেখেছি। আসলে কেন্দ্র রাজ্য সরকার নির্বাচনকে নিয়ে একটা তামাশা করতে চাইছে, কারণ রাজভবনে 20 মিনিটের বৈঠকে ঠিক হয়ে গেছে কে কোন সিটটাতে জোর দিবে আর ওখানে পুলিশ এবং কেন্দ্র বাহিনীর ভূমিকা কি হবে। ওকে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকে ঠিক হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবে এইসব বাহিনী যত দফায় ভোট হোক মানুষ প্রতিরোধ করবে। কিন্তু তাপসদা, আমি জ্যোতির কাছে আসছি, এটা নিয়ে। তাপসদা যদি এই অভিযোগ করেন, তাহলে তো তোমরা আজকে নির্বাচন কমিশনের থেকে দেখা করে বেরিয়ে আসার পরে আমি বিজেপির প্রতিনিধি জগন্নাথ চট্টোপাধ্যায়ের মুখে শুনলাম যে অবসরপ্রাপ্ত ডিজি কে দিয়ে অবজারভার রাখা হোক, এবং তিনি যাতে এখানকার পুলিশ যাতে পথপ্রদর্শক না হয়, যাতে ভুল পথে চালিত না করতে পারে। তাহলে কেন্দ্র রাজ্য উভয়ে মিলে এই বাহিনী নিয়ে তামাশা, ভোট নিয়ে তামাশা, অভিযোগটা কি করে ধোপে টেকে জ্যোতি? সেটাই তো কথা। বিষয়টা হচ্ছে যে আজকে দেখুন, এই যে শুধুমাত্র যে বিজেপির কর্মী খুন হয় সেটা তো নয়,
আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীরাও তো খুন হয়, যেটা আপনি বললেন একটু আগে, আপনাদের ক্যামেরাও আমরা দেখেছি বিভিন্নভাবে। তো আজকে যখন এই কেন্দ্রীয় বাহিনীগুলো আসে, এদেরকে মানে গাইড করে কারা? স্থানীয় পুলিশ। তো সেখানে আমরা দেখেছি পুলিশ কিভাবে মিসগাইড করে এই সিআরপিএফ দেরকে, বসিয়ে রাখা হয়, সেক্টরে বসিয়ে রাখা হয়। যখন সেক্টরে ফোন করা হয় যে এইখানে কিউআরটি টিম চাই, অর্থাৎ কুইক রেসপন্স টিম চাই, সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ পাঠাচ্ছে 2 ঘন্টা পরে। এটা তো আমরা হার্ড রিয়ালিটি দেখেছি। কারণ আমরা এখানে টিভিতে বসে অনেক কথা বলতে পারি, কিন্তু হার্ড রিয়ালিটি ইজ পুলিশ পুলিশ সিআরপিএফ কে মিসগাইড করে, পুলিশ সিআরপিএফ কে এমন ভাবে পরিচালনা না, করে সেখানে যাতে সেখানে কিনা এই তৃণমূল হার্ড কংগ্রেস রিয়ালিটিটা তৃণমূল কংগ্রেসের তাপসদার সুবিধা হয়। বক্তব্যের মধ্যে নেই তো। তাপসদার বক্তব্যের মধ্যে নেই তো জ্যোতি। রাজভবনে 20 মিনিটের বৈঠকে ঠিক হয়ে যাচ্ছে আসনে কে কোন আসনে জোর দেবে আর কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি হবে। দেখুন অয়নদা, এটা হাইপোথেটিক্যাল কথাবার্তা। সিপিএম এর অনেক দিনের এই মানে একই পাঠ পড়ানো, মানে একই রকম গল্প বলে। বিষয়টা হচ্ছে, তাহলে আমি বলবো যে আপনারা যে ফিশ ফ্রাই খেয়েছিলেন ওই নবান্নের মহাকরণে ওকে, গিয়ে বা নবান্নে গিয়ে, তাহলে ওটাও ওকে। হচ্ছে আপনার ওখানে সেটিং হয়নি। আজকে এক হাইপোথেটিক্যাল দফায় কথাবার্তা, নির্বাচন চেয়েছে, মুখ্যমন্ত্রী একজন আজকে প্রশাসনিক। নির্বাচন কমিশনের কাছে এক দফায় নির্বাচন চেয়েছে, না ভোট চেয়েছে অয়নদা, তৃণমূল আমি কংগ্রেস। বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরো একবার দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন ওয়ান ফেজ ভোট নিয়ে, সেটা দেখাবো। দেখানোর পরে আমি আসছি আলোচনায়। বাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না। কারণটা ওয়ান পোল হবে না কেন, একদিনে কেন হবে না? যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি রয়েছে, সেখানে যদি হয়, কেন পশ্চিমবাংলায় হবে না? আপনারা যা সিআইএসএফ দিয়েছেন, দরকার হলে তার 3 ডবল নিয়ে আসুন পশ্চিমবাংলায়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একদিনে নির্বাচন করতে হবে। কেন একদিনে নির্বাচন করা হবে না? 6 থেকে 7টা ফেজে নির্বাচন করা হবে। শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে, এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে তার জন্য। পার্থপ্রতিম রায়ের কাছে যাব, যে তুমিও জানো, তুমি সাংসদ ছিলে একটা সময়, তুমি খুব ভালো করে জানো যে মধ্যপ্রদেশ হোক, বিহার হোক, গুজরাট হোক, উত্তরপ্রদেশ হোক, এমন এমন নির্বাচন গেছে এখানে আমরা কিন্তু কোনো বোমাবাজি, কোনো মৃত্যুর খবর দেখাতে পারিনি। কিন্তু পশ্চিমবঙ্গ মানেই অশান্ত হয়েছে, বোমাবাজি হয়েছে অনেক আগে থেকে। তাই তো তোমরা দৃষ্টান্ত স্থাপন করছো। এক দফায় হওয়া সম্ভব নয়, তোমরাই দৃষ্টান্ত স্থাপন করছো নাকি? পশ্চিমবঙ্গে কিছু ঘটনা তো নিশ্চিতভাবে ঘটেছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আজকে যদি আমরা স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যানগুলো দেখি, যে হিংসা কবলিত এলাকাগুলো, আজকে মণিপুরের উদাহরণও সামনে আসা প্রয়োজন। সেখানে কি ধরনের হিংসা এই মুহূর্তে চলছে, সেখানে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে, বা অন্যান্য জায়গায় এনসিআরবি রিপোর্টে যেখানে বলা হচ্ছে যে ক্রাইমের সংখ্যা অনেক বেশি, বা অনেক বেশি হুলিগান, যারা বিভিন্ন ধরনের ঝামলা পাকায়, বন্দুকবাজের সংখ্যা, সেখানে তো উত্তরপ্রদেশ, তাহলে সেখানে কিভাবে ভোট করানো হচ্ছে? আসলে সবটাই একটা পরিকল্পনা মাফিক। যেহেতু বাংলায় নির্বাচনে তারা জয়লাভ করতে পারেনি, যেন তেন প্রকারণে এখানে তাদের ভালো রেজাল্ট করতে হবে, তাই তারা বিভিন্ন ধরনের এজেন্সি গুলোকে ব্যবহার করছে। এখানে সেন্ট্রাল বাহিনীর এই এত বেশি ব্যবহার তারই একটা উদাহরণ। আমরা নিশ্চিতভাবে বলতে পারি 2021-এর নির্বাচনও সেন্ট্রাল বাহিনী দিয়েই হয়েছিল, সশস্ত্র সেন্ট্রাল বাহিনী দিয়ে। তাই বলে কি তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেনি? আমাদের প্রশ্ন হলো সেন্ট্রাল বাহিনী দিন, কিন্তু সেটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম এই যে ভাবনা, বিশেষ করে যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেখানে এক ধরনের বিষয়, বিশেষ করে বাংলায় এক ধরনের বিষয়। এটা কিন্তু আমাদের কাছে আশ্চর্যের, এবং আরো বেশি আশ্চর্যের যে ভোট ঘোষণা এখনো হয়নি, এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণা করেনি। তার আগেই যেভাবে কেন্দ্রীয় বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, সেটা কিন্তু খানিকটা উদ্বেগের বিষয়। এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। ওকে, আমি তাপসদার কাছে যাব। তাপসদা, যতই হোক, যত দফাতেই হোক না কেন, সত্যি তো কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আপনারা তো সমালোচনা করতে পারেননি, মানে বিরোধীরা সমালোচনা করতে পারেনি। যখন দেখা যায় 21-এর বিধানসভা ভোটে 77টা আসন পেল বিজেপি, তারপর থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ শানাতে থাকলো বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়েই তো ভোট হয়েছে, তৃণমূল যেটা বলছে। হ্যাঁ, দেখো, একটা হচ্ছে যে নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, এটা কোথায় কত থাকবে সেটা নির্বাচন কমিশন টোটাল নির্বাচনটা কন্ট্রোল করবে।
আর এখানে জ্যোতিকে আমি একটা কথা বলতে চাই যে রাজ্য পুলিশের ভূমিকাটা থাকে জাস্ট হচ্ছে গাইডের মতো। তারা দেখাবে কোথায় কোন সেক্টর অফিস আছে, কোথায় কোথায় বুথ আছে, কোনটা স্পর্শকাতর বুথ আছে, সেই জায়গায় মিসগাইড হচ্ছে, এটা তোমার সঙ্গে একমত। কিন্তু তাদের যে কমান্ডার ইনচার্জরা থাকেন কেন্দ্র বাহিনীর, তাদের একটা রোল থাকে আগে এসে গোটা রুট ম্যাপ তৈরি করে নেওয়া, কোন এলাকায় কিভাবে দ্রুত সেখানে তারা পৌঁছবে। আমরা দেখছি ছাপ্পার পর ছাপ্পা হয়ে যাচ্ছে, বলার পরে ওই ফোনে কথা হচ্ছে, কমেন্ট আস্তে আস্তে তখন ব্যালট বাক্স বন্ধ হয়ে যাচ্ছে। ভূমিকাটা সেটা তো পঞ্চায়েতের কথা বলছেন। এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, একবারে ময়দানে দাঁড়িয়ে যে অভিজ্ঞতা দেখেছি। পঞ্চায়েতের কথা বলছেন? পঞ্চায়েত না, বিধানসভাতেও বলছি। বিধানসভায় এরকম ছাপ্পা হয়েছে? বিধানসভাতেও একের পর এক ঢুকে যাচ্ছে, মৃত মানুষ, মৃত ভোটারদের নিয়ে সেখানে আমি নিজে রেজিস্ট করার চেষ্টা করেছি, কেন্দ্র বাহিনীর কমান্ডার ইনচার্জকে আমি